তো বন্ধুরা, সকাল সকাল একদম রান্নাঘরে চলে আসলাম। বরের ইচ্ছে হলো শুক্তো খাওয়ার, এমনকি আমারও ইচ্ছে হলো শুক্তো খাওয়ার। চৈত্র মাস, এখন সজনে ডাঁটার সিজন, তাই ভাবলাম সজনে ডাঁটা দিয়ে শুক্তো খাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, শিম, উচ্ছে, রাঙা আলু, আলু, কোয়াশ, এমনকি ঝিঙেও নিয়েছি। এই নিয়েই আজ হবে শুক্তো। তো চলো, এরপরে সবজিগুলো, কিছু কিছু সবজি প্রথমে ভেজে নেব। যেমন উচ্ছেটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, ওই হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে শুক্তোতে দিলে অতটা ভালো লাগবে না। এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নেব। এই তেলেই শিমটা ভেজে নেব। শিমটাও ওরকম একটু হালকা একটু ভেজে নিয়ে শিমটা তুলে নেব। বেশি একদম ক্রিস্পি করে ভাজলাম না। এরপরে আমি একটা মশলা বানাবো, যেখানে নিয়ে নিয়েছি আদা, একটু সর্ষে, একটু পোস্ত, অনেকটাই পোস্ত, আর দুটো শুকনো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে এরপর সমস্ত সবজিটা এর মধ্যে ঢেলে দেব। ভাজাটা পরে দেবো, ভাজা সবজিটা এখন দেবো না। এমনি এছাড়া যেগুলো আলু, সজনে ডাঁটা, কোয়াশ, গাজর, এগুলো ভেজে নেব। একটুই হালকা হালকা নাড়িয়ে নিচ্ছিলাম ভাজাটা। আর দেখো, একটা বড় কড়াই নিয়েই এর মধ্যে ভাজাটা শুরু করে দিয়েছি, যাতে সবজিটা আমার নাড়তেও সুবিধা হবে। এরপরে সেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাই প্রথমে দিলাম, যাতে একটু কষানো হয়ে যাবে, এটার গন্ধটা আর আসবে না সর্ষে। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এরপর দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো। হ্যাঁ, বেশি জিরে গুঁড়ো দিলাম না, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম। আর এরপরে একটু ভালো করে আবার কষিয়ে নেব। তবে এই গরমে কিন্তু এরকম স্বাস্থ্যকর খাদ্য তোমরাও খেতে পারো, পুষ্টিকর সবজি। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, সবজি কিন্তু আমিও অতটা ভালো খাই না, তবে এরকম পাঁচমিশালি সবজি হলে বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে এরপর আমি একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে একটু জল গরম বসিয়ে দিলাম, তার মধ্যে একটু দুধ দেব। একটু দুধ, যেহেতু গরুর দুধ নেই তাই এই পাউডার দুধগুলোই আমাকে নিতে হচ্ছে। এটাই একটু গুলিয়ে গুলিয়ে আবার তারপর দুলিয়ে আবার একটু গুলিয়ে গুলিয়ে একটু গাঢ় মতো করেছিলাম। এটাই আমার শুক্তোর মধ্যে যাবে। শুক্তোর মধ্যে আলাদা করে আর জল দেবো না, এই দুধটা দিয়ে দিলে ভালোই হবে আর কি। তো এটা অনেকক্ষণ ধরে বেশ নাড়িয়ে নাড়িয়ে নিয়ে এরপরে আমি এটা শুক্তোর মধ্যে, শুক্তোটা দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, শুক্তো বলতে সবজিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যেই আমি দুধটা ঢেলে দেবো। তো দেখো, একটা কিন্তু আলাদাই এটা কালার ছেড়েছে, যেটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। চলো, এরপরে একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়ে পুরো বাটির দুধটাই ঢেলে দিলাম, আর যাতে আর পরে আর এক্সট্রা করে কোনো জল না দিতে হয়। এরপর ঝোলটা ফুটে গেল, একটু দেখে নিতে হবে যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। এরপরে দেব সেই ভাজা উচ্ছে আর সিমটা। এটা প্রথমে দিলাম না, তাহলে একটু তিতো তিতো হয়ে যেত, গলে যেত, যেহেতু একদমই হালকা সবজি ভাজার পরে হয়ে গেছে। তো এটা দিয়ে এই একটু এর সাথে মিশিয়ে মিশিয়ে তরকারিটা দিচ্ছিলাম। এরপরে তরকারিটা পুরোটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি, 1 চামচ ঘি দিয়েছিলাম, আর একটু গরম মশলা দিয়ে ব্যাস আবারও একটু নাড়াবো। গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, তাড়াতাড়ি নামিয়ে নিলাম। তো এরপরে তৈরি আমার শুক্তো। চলো, এরপর সবার আগে শ্বশুরমশাইকেই খেতে দিয়ে দিলাম, তারপর আমরা সবাই খেতে বসবো। আর হ্যাঁ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা।